সকালের নাস্তা করতে করতে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝিয়ে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুদাসিরের বাবা বাহিরে গিয়েছিল, তখন কচুর লতি এনেছে আর সবেদা ফল এনেছে, তো সেটা গুছিয়ে রেখে আর কিছু কচুরলতি বেছে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো আজকে দুপুরে কি কি রান্না করি তা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। এই তো প্রথমে কিন্তু একটা প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি আইড় মাছ দিয়ে দিলাম। তো আজকে আইড় মাছ রান্না করব, আইড় মাছের ঝোল। তবে শুধু আইড় মাছের ঝোল রান্না করব না, একটু সবজিও দিব সাথে। যাই হোক, আইড় মাছটাকে কিন্তু আমি আগেই হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো মাঝে মাঝে হালকা ভেজে তরকারি দিয়ে রান্না করলে, মানে সবজি দিয়ে রান্না করলে মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই ভালো লাগে। তো আজকে আমি এভাবে আইড় মাছ রান্না করব। এই তো আইড় মাছটা ভাজা হয়ে গেছে আর এখন আইড় মাছ রান্না করার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এখন কিছু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই তো আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ রকমের ভালো লাগে। আর আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখি আমার আপু ও ভাইয়াদের রান্না বান্না, আমার খুবই ভালো লাগে। আমার আপুরা কি সুন্দর ভর্তা বানায়, শরবত বানায়, অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে। তো আমার আপুদের কাছেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। ইউটিউবে ভিডিও দেখে কিন্তু শুধু ভিডিও দেখা মাত্রই না, এর মধ্যে কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমার আপু ও ভাইয়াদের কাছে কিন্তু আমি অনেক রেসিপি শিখি। আর আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আইড় মাছ রান্না করার জন্য এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আইড় মাছটা যেহেতু নরম মাছ, তাও আমি হালকা একটু ভেজে নিয়েছি। তো মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় এতে করে আইড় মাছের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো দেখেন মশলা কষিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আসলে তরকারিতে যদি পরিমাণ মতো লবণ না হয় তাহলে কিন্তু স্বাদটাও আর বাড়ে না আর অত একটা স্বাদও লাগে না। তো আজকে আমি আইড় মাছের ঝোল কিন্তু এই যে করলা আর আলু দিয়ে করব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের কাছে শেখা। তো আমার মা কিন্তু এই করলা আর আলু দিয়ে আইড় মাছ রান্না করতো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হতো। আর বিশ্বাস করেন, আমি যে এই করলা আলু দিয়ে আইড় মাছ রান্না করেছি আমি কিন্তু খাওয়ার পরেই আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো এত স্বাদ হয়েছে ধারণার বাহিরে, নিজে রান্না করছি বলে বলছি না, দুর্দান্ত স্বাদ হয়েছে এই করলা আলু দিয়ে আইড় মাছের ঝোলটা। যাই হোক, আইড় মাছের ঝোল রান্না করার জন্য আমি কিন্তু করলা আলুটাকে মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদের কাছে আমি একটা কথা বলি। আমার আপু ও ভাইয়াদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না। আর যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই তো
আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে কিন্তু অনেকটাই রান্না হয়ে যাবে, যেহেতু 40% এই কষিয়ে নেওয়াতেই রান্না হয়ে যাবে। এই তো আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আরেক পাশে চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, এই তো দেখেন। আর মুদাসিরের বাবা কিন্তু কচুলতি এনেছিল, সেটাকেও আমি বেছে রেখেছি। এটা চিকন কচুলতি, একদম চিকনটা। আর এই তো কচুলতিটাকে কিন্তু আমি আজকে মসুর ডাল দিয়ে রান্না করব, আর হাতে মেখে এটা আমি রান্না করব। এই তো হলুদ মরিচের গুঁড়া আর পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন হাতে মেখে কচুলতিটাকে আমি রান্না করে নিব। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় কিন্তু সবজিটাকে আমি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এই তো ঝোলটা যখন একটু বলক এসেছে, এর মধ্যে আমি আইন মাছটা দিয়ে দিয়েছি। আর এই তো করলার আলুর সাথে আমি কিন্তু আইন মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। তো যারা কখনো খাননি, একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, আসলে অসাধারণ স্বাদ হয় আর খুবই ভালো লাগে। এই তো আমি কিন্তু সবজি দিয়ে আইন মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর আরেক পাশে আমি ভাত রান্না করছি। তো কচুলতিটা রান্না করব, এজন্য আমি মসুর ডাল দিয়ে কচুলতিটাকে কিন্তু হাতে মেখে রেখে দিয়েছি। তো মাছ রান্নাটা হয়ে গেলে আমি কচুলতিটা রান্না বসিয়ে দিব। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কি? তা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার মেনু হচ্ছে সবজি দিয়ে আইড় মাছের ঝোল, ভাত, আর হচ্ছে মসুর ডাল দিয়ে কচুলতি। এই তো আইড় মাছের ঝোলটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। আর ঝোলটা একটু আঠা আঠা হলে আমি কিন্তু নামিয়ে নিব। অনেকটা ঝোল রাখবো না, আবার একদম কমও রাখবো না। আমি একটু দেখলাম আলুটা হয়েছে কিনা, যেহেতু আলুটা একটু শক্ত আর করলাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আইড় মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আজকে মায়ের হাতে রেসিপিটা তৈরি করলাম। আমার কোন কোন আপুরা করলা আলু দিয়ে আইড় মাছের ঝোল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। আর এই তো আইড় মাছের ঝোল হয়ে যাওয়ার পর কিন্তু আমি কচুরলতিটা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো মসুর ডাল দিয়ে হাতে মেখে কচুরলতি রান্না করছি। মুদাসির বাবা কিন্তু এই মসুর ডাল দিয়ে কচুরলতিটা বেশ পছন্দ করে। আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো কচুরলতিটা হয়ে আসছে। তো আমার ভিডিও শেষ প্রান্তে কিন্তু আমি প্রায়ই চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।